এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, গদ্দারের দাদাকে বাঁচাতে পক্ষপাত দুষ্ট রায় অভিজিতের নির্দেশ খারিজ করল ডিভিশন বেঞ্চ। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, গদ্দার অধিকারীর দাদাকে দুর্নীতির হাত থেকে বাঁচাতে এক পেশে পক্ষপাত দুষ্ট রায় দিয়েছিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এই মুহূর্তে সবচেয়ে বিরাট বড় খবর, বাতি স্তম্ভ বসানোর নামে লক্ষ লক্ষ টাকার তহবিল তছরূপের মামলায় গদ্দারের দাদা কৃষ্ণেন্দুকে কিন্তু ক্লিন চিট পাঠিয়ে এবার দিয়েছিলেন তিনি। এবার অভিজিতের সিঙ্গল বেঞ্চের সেই রায়কে খারিজ করে দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। আরও একবার প্রমাণ হয়ে গেল কিভাবে বিচারপতি আসনে বসে বিজেপির সঙ্গে সরো করে সেই আসনের ফায়দা ধরেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, কিভাবে কলুষিত করেছে সেই চেয়ারকে। বিজেপির সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে একেবারে তমলুকের টিকিট নিশ্চিত করে এবার তবেই কিন্তু বিচারপতি পদে ইস্তফা দেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কাঁথি পুরসভা এলাকায় বাতি স্তম্ভ বসানোর নামে লক্ষ লক্ষ টাকার তছরূপ হয় সেই দুর্নীতিতে অধিকারী এবার পরিবারের সঙ্গে বা পরিবারের ছেলে গদ্দারের দাদা কৃষ্ণেন্দু এবার অধিকারীর নাম জড়ায়। অভিযোগ এবার পেয়ে কিন্তু কৃষ্ণেন্দুকে 160 ধারা এবং 160 নং ধারায় কিন্তু এবার আয়কর রিটার্ন জমা দেওয়ার নোটিশ কিন্তু পাঠানোর এবার এগরার এসডিপিও দিয়েছেন। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে কৃষ্ণেন্দু হাইকোর্টে গেলে ওই মামলায় রাজ্যকে কোনো বক্তব্য পেশের সুযোগ না দিয়েই কিন্তু এক পেশে রায় দেন তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। খারিজ করা হয় 160 নং ধারায় এই নোটিশ। উল্টে এসডিপিওর কিন্তু বিরুদ্ধে বেআইনিভাবে 5 লক্ষ টাকা জরিমানাও কিন্তু করেন তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাহলেই বুঝুন একটা নির্দিষ্ট দল ও পরিবারের দাবেদারিতে কিভাবে বিচারপতি চেয়ারকে কাজে লাগিয়েছেন তমলুকের বিজেপি প্রার্থী, এবং তাই সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার। এবং এই যে অভিজিতের সেই নির্দেশ খারিজ করে প্রধান বিচারপতি টি.এস. হিরণময় ভট্টাচার্যের এবার ডিভিশন বেঞ্চ জানিয়েছে সিঙ্গল বেঞ্চ এক্ষেত্রে সঠিকভাবে আইনের পথ অনুসরণ করেননি, তাই ওই নির্দেশ খারিজ করে ফের মামলাটি অন্য সিঙ্গেল বেঞ্চে কিন্তু পাঠিয়েছেন প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। রাজ্যের তরফে এজলাসে আইনজীবী সব্যসাচী ভট্টাচার্য জানান, সিঙ্গেল বেঞ্চে রাজ্যকে কোনো কথাই বলতে দেওয়া হয়নি, এমনকি হলফনামাও কিন্তু গ্রহণ করা হয়নি। রাজ্যের এই যুক্তি শুনেই কিন্তু অভিজিতের এই বেআইনি নির্দেশে খারিজ করে দিয়েছে ডিভিশন বেঞ্চ। এছাড়াও এসডিপিওকে 5 লক্ষ টাকা জরিমানাও কিন্তু নির্দেশও খারিজ করে দিয়েছে ডিভিশন বেঞ্চ।